আমি না প্রচন্ড বিরক্ত হই জানো, আমার পার্সোনাল স্পেসে কেউ যদি আমাকে ডিস্টার্ব করে। আর জানো আমার কি ধরনের মেয়ে পছন্দ? মেয়ে হবে মেয়ের মতো, সাবলীল, সুন্দর, নরম, গুলুগুলু, মানে এরকমই তো হবে রাইট? মেয়েরা কেন ছেলেদের মতো হবে? কেন সারাদিন ঝগড়া করতে হবে, ওই উল্লোড় করতে হবে? কোনো দরকার আছে? আই জাস্ট হেট দ্যাম। তুমি আজকেই এক্ষুনি এই মুহূর্তে রেডি হয়ে নিবো আপনার রেস্টুরেন্টে। বাহ, আজকে তো বেশ ভালোই আছে। হ্যাঁ, আগের চেয়ে অনেক বেটার আছে, ব্যথাটা একটু কম। তোমার কি খবর? ছাদে ভালো আছি, মানে অনেক ভালো আছি, তোমাকে বুঝাইতে পারবো না আমি কতটা ভালো আছি। আর থ্যাঙ্কস টু ইওর হ্যান্ডস, তোমার এই হাতগুলা দিয়ে আমার যে পরিমাণ সেবাটা করছো আমি চিরকৃতজ্ঞ তোমার কাছে। তুমি কি চাও বলো, তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো। কোন রেস্টুরেন্টে যেতে চাও, কোনো গিফট চাও, সব দেবো। তুমি জাস্ট একবার বলো। বলো? আচ্ছা বাদ রেস্টুরেন্ট, ওকে আমি আজকে তোমাকে রেস্টুরেন্টে খাও। কি খেতে চাও সেটা প্ল্যান করো। যাওয়া যায়, বিষয়টা খারাপ না। বিষয় খারাপ হবে কেন? তুমি আমি রেস্টুরেন্ট যাবো, শুধু আমি তুমি? অবশ্যই, এর মধ্যে অন্য কোনো পার্সন কেন যাবে? আমি না প্রচন্ড বিরক্ত হই জানো, আমার পার্সোনাল স্পেসে কেউ যদি আমাকে ডিস্টার্ব করে। আর জানো আমার কি ধরনের মেয়ে পছন্দ? মেয়ে হবে মেয়ের মতো, সাবলীল, সুন্দর, নরম, গুলুগুলু, মানে এরকমই তো হবে রাইট? মেয়েরা কেন ছেলেদের মতো হবে? কেন সারাদিন ঝগড়া করতে হবে, ওই উল্লোড় করতে হবে? কোনো দরকার আছে? আই জাস্ট হেট দ্যাম। তুমি আজকেই এক্ষুনি এই মুহূর্তে রেডি হয়ে নিবো আপনার রেস্টুরেন্টে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা রেস্টুরেন্টে। ভালোবেসে যদি হাতটা ধরো, ছেড়ে দেব যে সবই, কাছে এসে জড়িয়ে রাখো, ভুলে যাব পৃথিবী। বুকের মাঝে চিনচিন করে, জানো না কি মন পড়ে, এভাবে দূরে থেকো না, তোমার মাঝে ডুবে ভাসি, নিজের থেকে আরো বেশি ভালোবাসি, কেন বোঝো না? আন্টি, কি রে? আমি আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে চাচ্ছি। পাপাকে জানিয়েছি, পাপা রাজি। ভালো কথা, আর রাজি তো হবেই। আর রাজি না হলে ভাইজানকে আমি রাজি করতাম, কারণ আমি তো আগেই চেয়েছিলাম তুই গ্রাজুয়েশনটা কমপ্লিট কর। আমি জানতাম তুমি খুশি হবে, আর এত দূরে যাচ্ছি তুমি রাজি হবে কিনা সেটা অনুমতি নিতে বললো বাবা। এত দূরে মানে কোথায় যাচ্ছিস? আমি কানাডায় যাচ্ছি। সমস্যা হবে না, কারণ পাপা আর আঙ্কেল তো ওখানেই আছে, তো ওনারা সব ম্যানেজ করে নেবে। আর সামনের মাসেই তো আসছে তারা, ভর্তির কাগজপত্র যা যাচ্ছে সব নিয়ে আসবে, তুমি একদম টেনশন করবে না। তোরা এখন বড় হয়েছিস, ভালো মন্দ বুঝতে শিখেছিস, তাছাড়া সিদ্ধান্ত যখন নিয়েছিস আমি কোনো বাধা দেব না। আন্টি তুমি এইভাবে বলছো কেন? তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমি বিয়ে করে চলে যাচ্ছি। মেয়েদের জন্ম তো হয় আসলে পরের বাড়ির জন্য, ধরতে গেলে বলতে পারিস মেয়েদের জন্ম হয় হয় শ্বশুর বাড়ির জন্য নয় বাবার বাড়ির জন্য, নিজেদের কোনো বাড়ি থাকে না। সেটাই তো, আমি তো আর বিয়ে করে চলে যাচ্ছি না, শুধুমাত্র পড়ালেখা করতে যাচ্ছি, পড়ালেখা শেষ করে আবার চলে আসবো তোমার কাছে। তারপর কি করবি? তারপর তারপর তোমার পছন্দ একটা ছেলের সাথে বিয়ে করে নিব। সত্যি বলছিস? ভেবে দেখিস কিন্তু। আন্টি
আমার যখনই ছুটি থাকবে তখনই আমি চলে আসবো তোমার সাথে দেখা করতে। ঠিক আছে, এখন ঠিক আছে? তোর যা ভালো মন চায় তাই কর।